আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা কিছুদিন আগে দেশে গিয়েছিলাম, মানে কয়েকদিন আগে। তো দেশে গেলে তো দেশের পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। তো সেখানে যে মাটির চুলায় রান্না বান্না কি কি করলাম, এগুলো নিয়ে সবার সাথে একটু শেয়ার করা, আমার ভালোবাসার মানুষদের সাথে। তো আমার যা এই চুলায় ভাত চড়িয়ে দিয়েছে, আমি বললাম যে দাও আমি গোশটা বসিয়ে দেই। তো আমি গোশটা মাখিয়ে নিয়েছিলাম সব মশলা দিয়ে। আমি তো আমার চ্যানেলে তো আমার গোশ রান্না আছে, তাই আর এটা দেখাইনি। এটা মাখিয়ে ফেলেছি। মাখিয়ে আধা ঘন্টা রেখে তারপরে এটা চুলায় দিয়ে দিলাম। একদম কড়াইটা গরম করে তারপরে একটু তেল দিয়ে, ও তেলটা যখন গরম হলো তখন ওটা ঢেলে দিলাম। ওটার যে একটা সুন্দর আওয়াজ হয়, সেটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে আমার কাছে। আর আমার শাশুড়ি বলে যে গোশ যদি মাখিয়ে রান্না হয় তাহলে আগে কড়াইতে তেল গরম করে যখন গোশটা ছাড়া হয়, যেই একটা শব্দ হয়, ওই তখন ওই কষানোটা খুব সুন্দর হয়। তো এই আর কি। আর ভাতও হয়ে গেছে। আর আমি এক চুলায় একটা দিচ্ছি, আমার যা, চাচাতো যা, ও আমাকে হেল্প করছিল। ও আবার আরেক চুলায় কড়াই বসিয়ে দিচ্ছে, বলছে ভাবি একসাথে রান্নাগুলি হয়ে যাক তাহলে তাড়াতাড়ি হবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি দিতে থাকো, আমিও দেখছি, আমিও দিব। তো মাটির চুলায় রান্না কিন্তু খুবই টেস্টি, হ্যাঁ খুবই মজাদার। কিন্তু সমস্যা হলো যে ওই যে আমরা তো গ্যাসের চুলায় রান্না করতে করতে অভ্যস্ত, বাড়ানো কমানোর সিস্টেমটা এটা মাটির চুলা আমি সহজে বুঝি না। তো এই কারণে আমার একটু সমস্যা। তা আমি কি করেছি, গোসের কড়াইটা অন্য চুলায় দিয়ে আবার আমার কাছে যেই চুলাটা, সেটার মধ্যে আবার কড়াই দিয়ে আবার পেঁয়াজ ভাজছি। যাই হোক, আমি এখানে তো রান্নার ডিটেলস দেখাচ্ছি না, তাই একটু এলোমেলো ভিডিও, জাস্ট দেশে যে কিভাবে রান্না টান্না করি সেটাই একটু শেয়ার করা। তো সমস্যাটা কি হয়, এখানে বাড়ানো কমানো যায় না, এর জন্য আমার অনেক ভেজাল হয়। হ্যাঁ, তা আমি তখনই ওরে, আমার যাকে তাড়াতাড়ি ডাকি, এই এটা এখন কি করব বলো তো, নামাবো না কি করব? তো ও আবার আমাকে হেল্প করে। তো এক হাতে খড়ি দিতে হয়, আবার আরেক হাতে রান্না করতে হয়। এটা মানে এনজয় করি, গ্রামে যাই এর জন্য এনজয় করি, বাট এটা কিন্তু খুবই একটা কষ্ট, খুবই কষ্ট হয়। তো যারা গ্রামে রান্না করে আসলে মাটির চুলায় রান্না খুবই টেস্টি, বাট এটা কিন্তু সহজ না। হ্যাঁ, এটা কিন্তু একেবারেই সহজ না, খুবই একটি কঠিন কাজ। কারণ মাটির চুলায় আপনি যখন রান্না বসাবেন তখন অন্য কোনো কিছু আর করতে পারবেন না, তখন ওই রান্নাটাই করতে হবে। কারণ এক হাতে তো আপনাকে খড়ি দিতে হয়, আর আরেক হাতে আপনার রান্নার কাজ করতে হয়। আর আমি কি করছি, এক হাতে ক্যামেরা ধরেছি, আরেক হাতে রান্না করছি, আবার এই হাত দিয়েই আবার আমি খড়ি দিচ্ছি, আবার হাত ধুইতে হইতেছে বারবার। তো মনে হইতেছে কি কী যে একটা প্যারা, কী যে ঝামেলা, কিন্তু খাওয়ার সময় তো আর এটা মনে হয় না। খাওয়ার সময় মনে হয় উফ, সেই স্বাদ। তো আমি এই চুলায়ও রান্নার যেই প্রস্তুতি নিচ্ছি সেটার মধ্যে আমি মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচামরিচ সবই দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ ভাবটা না থাকে। আর গ্রামে গেলে একটু রান্না বেশি থাকে, কারণ গ্রামে আপনি দেখবেন একটু সবজি, একটু শাক, একটু শুটকি তরকারি, তারপর একটু ভর্তা, এগুলি কিন্তু খুবই মজা লাগে, খুবই। আর মনে হয় গ্রামে যখন বেড়াতে যাই তখন ভাতও বেশি খাই, খাওয়াটা বেশি খাওয়া হয়। আর মনে হয় ঘন ঘন ক্ষুধা লেগে যায়, গ্রামে গেলে বেশি ক্ষুধা লাগে, মনে হয় একটু পরে কী খাবো, একটু পরে কী খাবো, এরকম। তো আমি মশলাটা এখানে কষাচ্ছি, আর আমার জায়ের সাথে গল্প করছিলাম। এখানে আমি দিয়ে দিলাম মুসুরি ডাল। আমি কিন্তু আজকে মুসুরি ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছি। এটা কিন্তু আমার চ্যানেলে আগেও দেয়া আছে। আমার আবার পুঁই শাক, আমার না শুধু আমাদের ঘরের সবারই পুঁই শাক চচ্চড়ি খুবই পছন্দ ডাল দিয়ে। তো আমি ডালের সাথে যখন ডালটা দিলাম কষানোর সময়, আমি পুঁই শাকের ডাঁটাগুলি দিয়ে দিলাম, তাহলে ডাঁটাটা একটু
সিদ্ধ হয়ে যাবে, তাহলে শাকের কালারটা নষ্ট হবে না। কারণ শাকটা যদি একটু পরেও দেই সিদ্ধ হবে, ডাঁটাটা আর শাকটা একসাথে সিদ্ধ হতে চায় না। তখন মনে হয় কি ডাঁটা সিদ্ধ হতে হতে ডাল সিদ্ধ হতে হতে শাকটা একেবারে বিচ্ছিরি একটা কালার হয়ে যায়, সবুজ সবুজ ভাবটা থাকে না। এর জন্য আমি সবসময় পুঁই শাক রান্না করি বা কদু শাক রান্না করি, আগে ডাঁটাটা দিয়ে একটু কষিয়ে নিই, তাহলে ডাঁটাটা একটু সিদ্ধ হয়ে যায়, তারপরে আমি শাকটাকে অ্যাড করে দিই। তো পুঁই শাক দিয়ে ডালের চচ্চড়ি কে কে খেয়েছেন, বা কারো পছন্দ কি না, বা আপনাদের কার কার কোন দেশে বাড়ি, তাদের দেশে এটা চলে কি না তা তো জানি না। তবে যদিও না চলে, আপনি একটু ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। আসলে কিন্তু পুঁই ডালের চচ্চড়ি খুবই মজা, খুবই ভালো লাগে খেতে। আমরা তো ডাল দিয়ে অনেক কিছুই খাই, কদু খাই, পেঁপে খাই, কচি ছোট যেই মূলাগুলি থাকে সেটা খাই, ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি খাই, মুসুরি ডাল দিয়ে। তো অনেকভাবেই ডাল দিয়ে অনেক সবজি চচ্চড়ি খাওয়া যায়। রান্না আসলে আমরা অনেকেই, অনেক দেশে অনেক রকম রান্না থাকে। আমি যদি অন্য কোনো দেশের একটা রান্না দেখে ট্রাই করলে দোষ কী, তাই না? হয়তো এমনও হতে পারে আমি নতুন একটা কিছু জানলাম, পরিবারকে নতুন একটা কিছু বানিয়ে খাওয়াতে পারলাম, বিষয়টা কিন্তু ওইটাই। তো যাই হোক, আমার পুঁইয়ের ডাল প্রায় হয়ে আসছে। আর ডালটা কিন্তু একেবারে গলে যাবে না, আবার যে শক্ত থাকবে তাও না, ডালটা সেদ্ধ হবে, কিন্তু একটু আস্ত আস্ত থাকবে। এর জন্য পানির পরিমাণ খুবই কম দিবেন, যেন ডালটা একেবারে গলে না যায়। গলে গেলে আবার ওই জিনিসটা আবার একটু অন্যরকম হয়ে যাবে। তো ডালের রান্নাটা হয়ে যাচ্ছে, আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি যেন এটা ঠিকমতো ডালটা আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। আর আরেক চুলায় তো মুরগি রান্না হচ্ছে, দেশি মুরগি। আর রান্নাঘরটা কিন্তু একটু মেসি অবস্থায় আছে, কারণ মাটির চুলা রান্নাঘরের আশপাশটা কিন্তু আমাদের শহরের রান্নাঘরের মতো এত ক্লিন রাখা যায় না। আর নিজে কাজ করলে আবার সেটা করা যায়, যখন নিজে এগুলি ক্লিন করি না তখন কিন্তু অতটা ক্লিন থাকে না, হ্যাঁ, একটু এলোমেলোই থাকে। কারণ একবার পাতা দিয়ে চুলায় জাল দিচ্ছে, একবার ডাল দিয়ে, একবার মোটা খড়ি দিয়ে জাল দিচ্ছে, তো যার কারণে নোংরা হয়ে যায়। আবার চুলার মধ্যে ছাই বেশি হলে সেটা উঠিয়ে রাখতে হয়, অনেক ঝামেলা। মাটির চুলায় রান্নাটা কিন্তু একেবারে এত সোজা না, ঝামেলাও আছে। তো খেতে তো যখন খেতে বসে সবাই বলে, আহ মাটির চুলার রান্না সে কি মজা, কিন্তু যে রান্না করেছে তার যে কি অবস্থা সেটা যে রান্না করে সেই জানে। যাই হোক, রান্নাও করছি, সবার সাথে বকবকও করছি। লাইভ করলে ভালো হতো, সবাইকে একসাথে লাইভে পেয়ে যেতাম। আর এত আগুনের তাপ যে আমি এখানে যে বসেছি, আমার কী যে কষ্ট হচ্ছে। একে তো বাইরে গরম, তার উপরে এই খড়ির চুলার তাপ, দুটো মিলে আমি একেবারে সেদ্ধ হয়ে গেছি। যাই হোক, আমার অলমোস্ট রান্না প্রায় শেষের দিকেই। তো হঠাৎ করেই, আমার অবশ্য গ্রামে হঠাৎ করেই যাওয়া হয়, আর আগে প্রচুর যেতাম। আগে প্রতি সপ্তাহে মেয়ের যখন স্কুল বৃহস্পতিবারে বন্ধ থাকতো, আমি বিকেলেই চলে যেতাম দেশে, আবার শনিবারে বিকেলে বা রাতে চলে আসতাম, রবিবার থেকে স্কুল থাকতো। তো এখন খুব একটা যাওয়া হয় না, কারণ নিজে অনেক অসুস্থ থাকি। আর আমার টুকটুকির বাবা আমাকে একা ছাড়তেও চায় না, বলে না না তোমার একা যাওয়া যাবে না, তুমি অসুস্থ, কখন কি হয়। যার কারণে আমার এখন খুব কম যাওয়া হয়। তারপরেও হুটহাট কিন্তু চলে যাই। আর আমার গ্রামের বাড়িতে কিন্তু আমরা যখন যাই, আমার যা, আমার ছেলে মেয়ে, হ্যাঁ, সবাই, যখন যাই খুবই কিন্তু ভালো লাগে। গ্রামের বাসায় একা একার চেয়ে সবাই একসাথে গেলে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।